হ্যালো এভরিওয়ান, আজ আমি বানাবো একটি পাহাড়ি সবজি রেসিপি স্কোয়াশ। আমাদের এদিকে খুব একটা পাওয়া যায় না, কিন্তু আজকাল মাঝে মাঝে পাওয়া যায়। দেখো, এটা আমি কেটে নিচ্ছি, এর ভেতরে একটা বীজ আছে। তো এটা আমি ফার্স্ট টাইম রান্না করছি, আর এটা অনেকটা ঠিক পেঁপের মতো। তো প্রথমে এর খোসাটা ভালো করে ছাড়িয়ে নেব। তো এবার এটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে নেব। আমি বুঝেছি ক্ষতি আর এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নেব। নিয়ে নিচ্ছি জিরে, গোটা জিরে, সর্ষে, কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আর অল্প জল দিয়ে এটা পেস্ট করে নেব। এবার কড়াইতে নিয়ে নিচ্ছি সেই কোয়াশগুলো, এটা একটু জল দিয়ে সেদ্ধ করে নেব। আর এই রান্নাটা করতে তেমন কিছু লাগে না, একদম নিরামিষ। তো দেখো, কোয়াশগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে, এটা এবার নামিয়ে নেব। এবার চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমে কড়াইতে নিয়ে নিচ্ছি সর্ষের তেল। যেহেতু নিরামিষ রান্না, তাই সর্ষের তেলে করাটাই ভালো। প্রথমে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এটা একটু ভেজে নেব। এবার এতে আগে থেকে সেদ্ধ করে রাখা কোয়াশগুলো দিয়ে দেবো। এটা অল্প একটু নাড়াচাড়া করে এতে দিয়ে দেবো লবণ আর আগে থেকে বানিয়ে রাখা জিরে, কাঁচা লঙ্কা আর সর্ষের পেস্টটা আর হলুদ গুঁড়ো। এবার এটা ভালো করে একটু কষিয়ে নেব। এবার এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। আর যেহেতু সবজিটা আগে থেকে সেদ্ধ করা আছে, তাই বেশি জল দেওয়ার দরকার নেই। ব্যাস, এবার কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কোয়াশের রেসিপি। তো আজ এই নিরামিষ একদম সিম্পল কোয়াশের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। আর তোমাদের ওখানে কি এই সবজিটা পাওয়া যায় সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলবে না। তো আজ এই পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবে, টাটা। আর এটা খেতে কিন্তু খুব একটা খারাপ না, ওই মোটামুটি।